কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয়। ফাইনালি 12 দিন পরে আমার গুগল অ্যাডসেন্স চলে আসলো। তো কি করি এটা নিয়ে তো সবটাই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো তোমরা। সকাল সকাল আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন মনে হয় 7টা বাজে। আশা করি তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তবু বলে দিই, আজ থেকে 12 দিন আগে আমি আমার গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম। মানে গুগল অ্যাডসেন্স যে পিনটা হয় সেটার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আজকে ঠিক 12 দিন, 6 তারিখে অ্যাপ্লাই করেছিলাম। আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে 17 তারিখ। তো আজকে সকালবেলা মানে 7:30টার দিকে ফোন করেছিল। এখন 7:40 কি 45, 45 বাজে। 7:30টার দিকে ফোন করেছিল, আমি তুলতে পারিনি। এত সকালে কে তুলবে ফোন? ঘরে ছিল। আর আমরা পিছনে রান্নাঘরে চা বিস্কুট খাচ্ছিলাম, আর তখন আমরা ফোনটা তুলতে পারিনি। তো ঘরে এসে দেখলাম ফোন আসছে। আর আমাদের পোস্ট অফিসে যে এই জিনিসপত্রগুলো দেয় তার নামটা সেভ করা ছিল। তো সেই দাদাটা ফোন করেছে। তো আমি আরেকবার ফোন করি, দেখি কি বলে। রিং হচ্ছে, দেখা যাক ধরে কখন কি আসে। কিছু একটা বলবে, সেই জন্যই ফোন করে। হ্যাঁ চলে আসো বাড়ি, আমরা বাড়িতেই আছি। ঠিক আছে, আমরা বাড়িতেই আছি। তো বললো বাড়িতে আছে নাকি সেটা শুনলো। আমরা বাড়িতে আছি বললাম। তো আসুক, তারপরে তোমাদের সাথে সবটা দেখাচ্ছি, মানে শেয়ার করছি। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা। ফাইনালি 12 দিন পরে আমার গুগল অ্যাডসেন্স চলে আসলো। তো কি করি এটা নিয়ে তো সবটাই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো তোমরা। এখন আমি রেডি হয়ে যাচ্ছি অয়নদের বাড়িতে অ্যাডসেন্সটাকে নিয়ে অয়নকে দেখাতে। তো তোমরাও দেখো, যাই ওদের বাড়ি, তারপর তোমাদের সাথে একেবারে ওইখানে গিয়েই কথা হচ্ছে। আর আমি কিন্তু পুরো জামা প্যান্ট পুরো রেডি হয়ে যাচ্ছি। তো এখন অয়নদের বাড়ির থেকে অয়নকে ডেকে নিয়ে চলে এসেছি ওদেরই এই পাশে একটা সেই ছাদুর স্কুলে। এই যে অয়ন, এখন এই অয়নকে সারপ্রাইজটা দেবো। সেই সারপ্রাইজটা অয়নের জন্য নিয়ে এসেছি। অয়ন এই নে, এই দেখ কি। ওয়াও! তো তোর এক্সপিরিয়েন্সটা বল, কেমন খুশি হয়েছিস? খুব খুশি হয়েছি আমি যে আমার ভাই একটা বড় এবং সাফল্য ইউটিউবার হতে পেরেছে। আর ফার্স্ট পেমেন্টের অর্ধেকটা আমি পেতে চলেছি। তো তোমরা তো দেখতেই পারলে আমার গুগল অ্যাডসেন্সটা চলে এসেছে। পুরো একটা আলাদাই লেভেলের মজা লাগছিল। তো তখন আমি নিজে কি বলবো সেটা বুঝতেই পারছিলাম না। তো এখন সেটা বলবো তোমাদেরকে। মেন কি করতে হবে, তোমরাও যদি আমার মতন এইরকম গুগল অ্যাডসেন্স পিন পেতে চাও, শুধু বারবার গুগল অ্যাডসেন্সটা দেখাস না, তার সঙ্গে আমাকেও দেখা। তো তোমাদের এটা পাওয়ার জন্য কি করতে হবে বা কি করতে হবে সেটা তোমাদেরকে বলবো। আর এটার পিছনে আমার জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। অয়নকে দেখিয়ে নিয়ে এখন আমি বাড়ি চলে এসেছি অ্যাডসেন্সটাকে নিয়ে। এখন তোমাদেরকে বলবো এটা পেতে গেলে তোমাদের কি করতে হবে বা আমার কিসের সম্মুখীন হতে হয়েছে। তো এই দেখো তোমরা গুগল অ্যাডসেন্স। আর আরেকটা জিনিস, এই যে দেখতে পাচ্ছ কেমন মানে পোস্ট অফিসে এসেছে, ওরা ঠিক মতন রাখিনি, পুরো নোংরা ভরিয়ে। বৃষ্টি হয়েছিল কয়েকদিন, সেই কারণে হয়তো আরও বেশি মানে কি বলে দাগ টাগ লাগিয়ে দিয়েছে। এখানে দেখতেই পারছো ভীষণ পরিমাণে নোংরা লাগিয়ে দিয়েছে এই পাশ দিয়ে। আর ওই যে খুলে টুলে গেছে অল্প অল্প। আর আরেকটা জিনিস, গুগল অ্যাডসেন্স আসার আগে আমি সবার ভিডিওতে দেখেছি যে এরকম কোনো নোংরা টোংরা থাকে না, পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পুরো সমান থাকে। কিন্তু আমারটা এইরকমভাবে নষ্ট হয়ে দিয়েছে, মানে করে দিয়েছে কি জানি না। মানে অনেক কিছুর মধ্যে হয়তো ছিল, তখন হয়তো নোংরা লেগেছে, কি আর করা যাবে। তো এটা নিলাম। মানে মেন জিনিসটা তো ভিতরের পিন, তাও একটা মজা আছে যে সুন্দর দেখতে হবে, রেখে দেবো অনেক দিন। কিন্তু এই যে যা দাগ মাগ ভরিয়ে দিয়েছে, এর জন্য একটু মনটা খারাপ। কিন্তু বাট মজা অন্য লেভেলের। 12 দিনের মাথায় পেয়ে গেছি। আমি অন্য যাদের ভিডিও দেখেছি তাদের 14 দিন, কারোর 3-4 বার করে অ্যাপ্লাই করতে হয়েছে। আর আমি নিজেও জানতাম না যে এত তাড়াতাড়ি চলে আসবে। কারণ আমার একটা দাদা আছে, সেই দাদাটা ইউটিউব করে, তার প্রায় 14 দিনের মাথায় যে এসেছিল। আমার তো তাও প্রায় 12 দিনের মাথায় চলে এসেছে। আমি ভাবছি এই খোঁজ নেবো আজকালকের মধ্যে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম, মনটা পুরো খুশি হয়ে গেছে। আর কি বলি, তোমাদেরকে কি বলবো বুঝতেই পারছি না। আর সেই সময় আমি কোনো ভিডিওই বানাতে পারছিলাম না যে এসছে
সেই একটা আলাদা রকমের এক্সাইটেড, কি বলে বোঝাতে পারবো না তোমাদের সাথে। আর বলি এটার পিছনে আমার কি কি করতে হয়েছে। সবার প্রথমে আমার মানে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়েছে, মানে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, শর্টসে ভিউজ, ওইগুলো কমপ্লিট করার পর আমাদের মনিটাইজেশনটা অন হয়েছিল। আমার ক্ষেত্রে বলি, তোমাদের এটা অন করতে হবে। আর আমার কী হয়েছিল সেটা বলি। আমার যখন 50K কাছাকাছি সাবস্ক্রাইবার, তখন আমার চ্যানেলে মনিটাইজ হয়ে যেত, কিন্তু আমার চ্যানেলে দুর্ভাগ্যবশত একটা গাইডলাইন স্ট্রাইক গিফট করে ইউটিউব, মানে দেয় আর কি, মানে গিফট করে না, গিফটই বলতে গেলে, খালি খালি দিয়েছিল, সেটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। ওইটার জন্য আমার 3 মাস ওয়েট করতে হয়েছিল, আর ওইটার জন্য আমি চ্যানেল মনিটাইজও করতে পারিনি। কী দিয়ে কী হয়েছিলো সেটাও বলি তোমাদের। আগের ভিডিওতে বলেছিলাম, Q&A ভিডিওতে যে বলবো, তো ভাবলাম এই ভিডিওতে বলে দিই। হয়েছিল কি, একটা ভিডিও ছেড়েছিলাম, সেটার জন্য আমার গাইডলাইন স্ট্রাইক করে, আর তার আগের দিন আমার 3 মিলিয়ন ভিউজের যেটা মনিটাইজ হয় সেটা কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে আর হয়তো 4-5 দিন মধ্যে হয়তো আমার 10 লাখের ভিউজ যেটা পূর্ণ হয় সেটা হয়ে যেত, কিন্তু তা না, তার আগেই স্ট্রাইক করে গেছে, কি আর করা যাবে। কিন্তু যেই 3 মিলিয়ন ভিউজের যেই মনিটাইজটা আছে, 3 লাখ যেটা করতে হয়, সেটাও হয়ে গেছিলো। আর তখন আমার সাবস্ক্রাইবার 50K ছিল, এখন হয়েছে তোমরা জানো। আরও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ 1 লক্ষ হয়ে গেলে আমাদের সিলভার প্লে বাটন আসবে। আর আরেকটা কথা, হ্যাঁ তারপরে বলি, তারপরে আমি তারপরে আমার এই 23 তারিখে আমার মানে আসল মনিটাইজেশন, যেটা ভিডিও দেখলে আমার ইনকাম হবে, সেটা অন হয়েছে। সেটার পরে আমার $10 মানে $1 করে আস্তে আস্তে ডলার হয়ে $10 জমা হলো। আর $10 যেদিনকে জমা হলো, সেই এই গুগল অ্যাডসেন্স থেকে আমার মেসেজ করেছিল, মানে মেল পাঠিয়েছিল যে তোমার গুগল অ্যাডসেন্সের জন্য তুমি অ্যাপ্লাই করো। আর আমি সেটা অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আর আমি যাদের ভিডিও দেখেছি, আবার তোমাদের ক্ষেত্রেও হতে পারে যে আসে না, এসে ঘুরে যায়, সেটাও তোমাদেরকে বলবো কি করে ঠিকঠাক কী করে করবা। সেটা করা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করলে ওই 12 দিনের মধ্যে, আমি সবারই দেখেছি 12 দিনের মধ্যে আসে। আর কিছু মানে অন্য যাদের আছে তাদের আবার নাকি মানে অনেক সমস্যা হয়, 3-4 বার 5 বার করে অ্যাপ্লাই করার পর তারপরে সে, কিন্তু আমার ভাগ্যটা মনে হয় ভালোই, তার জন্য 12 দিনের মাথায় পুরো অবাক হয়ে গেছে, এসেছে। আর আমি পুরো অবাক যে এত তাড়াতাড়ি কী করে আসলো। আমি তো মানে কি বলবো, তখন আর কিছু বলতেই পারছি না যখন আমাকে ফোন করে। আর কি হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা বললে তাড়াতাড়ি এসে ফিরে যায় না। অনেকের আছে পোস্ট অফিসে আসে, ফোন করে না, তারপরে ফোন নাম্বার পায় না, অ্যাড্রেস খুঁজে পায় না, এই জন্য চলে যায়। আবার অ্যাড্রেস ভুল থাকার কারণে চলে যায়। আর এটা কিন্তু এসেছে সেই ইউএস থেকে এসেছে, বুঝতেই পারছো, ইউএস থেকে আসা মানে একটা বড় একটা উপহার। এই তখন কি হয়, যেটা বলছিলাম আর কি, সেই পোস্ট অফিসে এসে চলে যায়, তখন আবার অ্যাপ্লাই করতে হয়। একটা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট থেকে 3 বার করে অ্যাপ্লাই করা যায়। কারোর ভাগ্য, মানে আমারটা তো ভাগ্য ভালো ছিল, আবার অন্য কোনো সবার মানে অন্য যেসব যারা ভিডিও বানায় তাদের 5 বার 3 বার করে অ্যাপ্লাই করার পরে এসে কিন্তু আমার আগেই চলে এসে, সেটা তোমাদেরকে বললাম। তো এটা দিয়ে এর ভিতরে কি আছে সেটাও তোমাদেরকে বলি। এর ভিতরে আছে 6 ডিজিটের ওয়ার্ড, সেটা দিয়ে আমাদেরকে পিন ভেরিফাই করতে হয়। আমাদের প্রথমে সেই কী জানো কী বলে ভুলে গেলাম, এক্সাইটমেন্টের কারণে প্রথমে তো ডকুমেন্টস ভেরিফাই করতে হয়। ডকুমেন্টস ভেরিফাই করার পরে মানে ডকুমেন্টস ভেরিফাই করার পরে আমাদের এইটা পাঠায় অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। অ্যাড্রেস ভেরিফিকেশনের পরে ওটা কোনো মেসেজের ভাবে দেয় না, পিন এইভাবেই দেয়। পোস্ট অফিসে এসে আমাদেরকে যে পিনটা দেয়, এর ভিতরে আছে সেই পিনটা, ওই পিনটাতে আমাদের ভেরিফাই করলে পুরো পেমেন্ট। আর আরেকটা জিনিস, এইটা ছাড়া আমরা কোনোভাবে পেমেন্ট পাবো না। মানে এখন আমি পেতে পারি তোমাদের ভালোবাসায়, এটা তো পেয়ে গেছি, আশা করি পেমেন্টও পেয়ে যাবো কিছুদিনের মধ্যে। এটা না হলে পেমেন্ট পাওয়া যায় না। এখন বলে এটা তোমরা কী দেখি অ্যাপ্লাই করবে, হয়তো ধরো আমার যেরকম বয়সটা কম, তার জন্য আমি আমার মার ডকুমেন্টস দিয়ে মানে করিয়েছি। মানে আমার মার মানে যার 18 বছর প্লাস তার দিয়ে করাবা, যাতে কোনো সমস্যা না হয়। আর যদি 18 বছর না হয় তাহলে একটু সমস্যা হতে পারে, কিন্তু সেটা হবে না। আর যার 18 বছর হয়নি সেইভাবে করতে পারে, যে মা বাবা দাদা দিদি ওদেরটা দিয়ে করলেই হবে। যেরকম আমি আমার মারটা দিয়ে করেছি, তোমরাও চাইলে যার 18 বছর হয়নি সে এইভাবে করতে পারো। আর তারপরে ওইটা দেওয়ার পরে পুরো ফুলফিল অ্যাড্রেস দিতে হবে।
দেওয়ার পরে না, হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই কী কী দিয়ে তোমরা এই অ্যাডসেন্সটা নিতে পারবে। প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, লাইসেন্স, মানে সরি ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিতে পারো। এই তিনটে চারটে জিনিস দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি করেছিলাম ভোটার কার্ড দিয়ে মার, কারণ প্যান কার্ডটার তখন একটু প্রবলেম ছিল, মানে ছিল না সেই মানে অ্যাপ, মানে ওইটাও বানাতে দিয়েছিলাম, তো কিছুদিনের মধ্যে চলে এসেছে, কিন্তু তার আগেই আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপরে কি করতে হবে, অ্যাড্রেস দেওয়ার পর একটা মেন জিনিস, সেটা সবাই করে, আমিও শুনেছি, ওইটা আমিও দিয়েছি। এখানে আমার না সব অ্যাড্রেস দিয়েছি, লাস্টে আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, তারপরে হয়েছে আর কি। তো একটা কথা বলবো, ফোন নাম্বার দেওয়ার পরে হয়ে গেছে, এখন দেখি 12 দিন পরে চলে এসেছে, আমি তো ভালোই খুশি। একটা কথা বলবো, এই পিছনে সব কারণ হচ্ছে তোমরা, এটা পাওয়ার কারণটাও হচ্ছে তোমরা। তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো যাতে আমি আরও দূরে এগোতে পারি। তো এখন এটাকে আমি আনবক্সিং করবো, মানে খুলবো। তার আগে কয়েকটা ফটো তুলে নিয়ে দাঁড়াও, তারপরে আমি আবার আসছি। তো চলো এটাকে এখন আনবক্সিং করা যাক। দেখা যাচ্ছে, ও খোলা হয়ে গেল। এখন আরও খুলতে হবে, এই পাশ দিয়ে খুলতে হবে আর এই পাশ দিয়ে খুলতে হবে। চলো খুলি। ও খুলতে ইচ্ছা করছে না, তাও খুলতে তো হবেই, নাই তো হবে না। এক সাইড তো খোলা হয়ে গেল, চলো আরও 2 সাইড খুলতে হবে। এই যে এই সাইডটা, এই সাইডটা, এই যে এখান থেকে কাটা কাটাই থাকে, এগুলো দিয়ে টান দিলে একেবারেই খুলে যায়। তো চলো এটাও খুলি। আওয়াজ হচ্ছে গাইস, দেখো তোমাদের সামনে খুলি। আর একটা বলতে হবে, যে দেখা যাচ্ছে এখানে আছে। আর এক সাইড খুলি, তারপরে দেখি। এক সাইড খুলে দেখা হয়ে গেছে আমার কিপিং, কিন্তু তোমাদেরকে বলা যাবে না একটা কারণে। এটাও খুলি, মানে বলা যাবে কিন্তু ভয় লাগে, তাই বলছি না। ফাইনালি খোলা হয়ে গেছে। আগে আমি দেখিনি, তারপরে তোমাদেরকে দেখাবো পরে যদি পারি। এই তো এখানে আমার 6 সংখ্যা রয়েছে। এটা দিয়ে এখন আগে দাঁড়াও ভেরিফাইটা করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে এরকম দেখতে হয়। তাও দাঁড়াও পরে দেখাচ্ছি, এইভাবে দেখতে পাচ্ছ না, আমি ব্যাক ক্যামেরায় দেখাই। তার আগে আমি এটা অ্যাপ্লাই করে নিই পিনটা। তো দেখতে থাকো তোমরা কী দিয়ে কী হচ্ছে, সবটাই শেয়ার করছি, তো শেয়ার করবো। এটা হচ্ছে ভিতরটা অ্যাডসেন্সের, এর থেকে বেশি এই সংখ্যাগুলো দেখানো যাবে না, কারণ এগুলো পার্সোনাল। তো দেখতে পারলে তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেকজনে দেখায় না, আমি দেখিয়ে দিলাম। নিচে থেকে গিয়ে অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে আসলাম। এখন হচ্ছে এই অ্যাডসেন্সটাকে অ্যাপ্লাই করার পালা। তো চলো করা যাক। আমাদের ওয়েবসাইটে ঢুকে নিই, গুগল অ্যাডসেন্সের ইউটিউবে। তো চলো, টাইমটা হলো এখনই গুগল অ্যাডসেন্সটাকে অ্যাপ্লাই করার। এখন একটা বলা যাবে না সংখ্যাগুলো, আমি দিই। গাইস ভেরিফিকেশন বলতে পারছি না, ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। মানে এখন থেকে মানে আমার পুরো সব কিছু কমপ্লিট। এখন পেমেন্ট আসার পালা। এটা ছাড়া তো পেমেন্ট হয় না, এটাও পেয়ে গেলাম। আশা করি পেমেন্টটাও পেয়ে যাবো তোমাদের ভালোবাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, কারণ বেশি কিছু বলার ছিল না, তাই যেইটুকুনি বলার ছিল সেইটুকুনি বলে দিলাম। আর তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ 1 লক্ষ পরিবার খুব তাড়াতাড়ি হবে, আর 1 লক্ষ হলে আমাদের সিলভার প্লে বাটন আসবে। তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব। তো আজকের মতন টাটা, বাই বাই।